কি বস ভালো তো সেই গেছেন সুপ্রিমো চ্যানেল আমার চ্যানেল, মানে এটা আমার চ্যানেল নয়, এটা ওদের চ্যানেল, মানে ওর চ্যানেল বেসিক্যালি, তাই তো। কি বস ভালো তো। সো গাইজ আজকে থাম্বনেল আর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছে কোথায় যেতে চলেছি আমরা। তো গাইজ আজকে আমি যাচ্ছি বাংলার টপ এবং নাম্বার 1 বৌদিবাজ ছোট্ট ছেলে মানে সুপ্রিয় দার সাথে দেখা করতে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার এই বন্ধুটাও আছে। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম দাদার সাথে দেখা করার উদ্দেশ্যে। এখন আমরা আছি হবিবপুর স্টেশনে। তো এখান থেকে আমরা যাব এখন ব্যারাকপুর। তো চলো দেখা হচ্ছে আবার ব্যারাকপুর স্টেশনে গিয়ে। A few moments later. ট্রেনের মধ্যে এত ভিড় যে দাঁড়িয়ে থেকে থেকে গরমে আমার অনেক কিছু ফেটে গেছে। আর এই গরমে ফেটে যাওয়ার কারণে আমি চলে আসি দরজার ধারে। কিন্তু দরজার ধারে এসেও কোনো রকম শান্তি নেই, মুখে ডাইরেক্ট সূর্য থেকে রোদ এসে লাগছে আর চারিদিকে শুধু গরম হাওয়া। A few minutes later. তো গাইস ফাইনালি পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। আর এখন এখান থেকে অটো ধরে যেতে হবে। সামনে গিয়ে দেখছি চলো অটো দেখা যাক, ওখানে অটো দাঁড়িয়ে আছে অনেক, ওখানে গিয়ে তো গাইস ফাইনালি পৌঁছে গেছি সেই বৌদিবাজ ইউটিউবারের বাড়ির সামনে। মানে সেই বৌদিবাজ ইউটিউবার মানে বুঝতে পারছি সুপ্রিয়দার বাড়ির সামনে। তো এই হচ্ছে সেই সুপ্রিয়দার বাড়ির গলি। আশা করি গলিটা তোমরা সবাই চিনতে পারবে। এই হচ্ছে সেই গলি, আমি গলিতে যাচ্ছি, চলো দেখা হচ্ছে সামনে গিয়ে। গাইস এইটা হচ্ছে সুপ্রিয় দাদার বাড়ি। আমি ঠিক দাঁড়িয়ে আছি বাড়ির সামনে, দাদা ঘুমাচ্ছে এখন। দাদার মা বসলো, দাদাকে ডেকে দিচ্ছে, চলো একটু ওয়েট করা যাক। A few minutes later. ফাইনালি দাদা এখন ঘুম থেকে উঠে চলে আসলো। এই যে দাদার অবস্থা, তাহলে সকাল থেকে ঘুমায়নি তো তার জন্য চলে এসছে। এখানে ভিডিও শ্যুট করছিলাম তো সারা রাত ঘুমাই, জাস্ট কিছুক্ষণ আগেই ঘুমিয়েছি। এই হচ্ছে বিষয়, ওরা নিয়ে এসছে কেক। থ্যাংক ইউ সো মাচ। ও আর এই দুজন মিলে এসছে আবার সেই রানাঘাট থেকে। রানাঘাট থেকে এখানে আলাদাই জোশ ভাই তোদের। হচ্ছে বিষয়, কালকে নতুন ভিডিও আসবে, দেরি থাকে তুলে নিয়ে যেতে পারে। কয়েকজন নেতা মন্ত্রীকে অ্যাড করেছে তো কালকে। যদি এরপর আমার চ্যানেলে ভিডিও না আসে তাহলে ভাববো আমি তুলে নিয়ে গেছি। দাদা সবসময় তোমার ফ্যানগুলো তো তোমার পাশে আছে, তোমরা যে কোনো পরিস্থিতিতে আমরা আছি তোমার সাথে। চলো এই হচ্ছে দাদার সেই বেবি। তো এটা দাদার বেসিক্যালি দাদার ব্লগ চ্যানেলের জন্য 150K স্পেশাল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা এগলেস না এগলেস না এগ। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বসে দাদা সবাইকে হালকা করে ধুয়ে দেয় আর কি। রুমের ছোট্ট অবস্থা ছেলে। খুব খারাপ এখন। রুম অনেক কিছু কাজ বাকি আছে, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো দাদা আগেই বললো কালকে রাত্রিরে শ্যুট করেছে, তো এখন ঘুমাচ্ছিল তার জন্য রুমটা একটু অবস্থা খারাপ আছে। ওটা কোনো ব্যাপার নয়, আমাদের মতো ল্যাট করার জন্য। তো এটা হচ্ছে দাদার সেই নতুন খাবারটা। কি বস ভালো তো সেই গেছেন সুপ্রিমো চ্যানেল আমার চ্যানেল, মানে এটা আমার চ্যানেল নয়, এটা ওদের চ্যানেল, মানে ওর চ্যানেল বেসিক্যালি, তাই তো। তো ভালোভাবে ভিডিও বানা। আর থ্যাংক ইউ সো মাচ কেকটার জন্য। ওরা সেই রানাঘাট থেকে এখানে চলে এসছে, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য, আর এইভাবে লাইফে এগিয়ে যা। তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে আসলাম দাদার বাড়ি থেকে। তো এখন যাবো সামনে রাস্তার দিকে যাচ্ছি, ওখানে গিয়ে যাই অটো বা টোটো ধরে স্টেশনে যেতে হবে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইজ ডাইরেক্ট ব্যারাকপুর থেকে তারাপুর এসে আবার ব্লগ স্টার্ট করলাম। তো বেসিক্যালি তারাপুরে ভাগ্নের জন্মদিন তাই আসতে হলো। ভাগ্নের জন্মদিন না আসলে হয়, তবে ভাগ্নের জন্মদিন হলে কী হবে, মামু ইজ অলওয়েজ লেট। তো চলো দেখা যাক এখন গিয়ে ভাগ্নের রিয়াকশান কেমন হয়। মামু মামু হ্যাপি বার্থডে। আর তো বার্থডের দিন মামুর দাঁত ভেঙে গেছে, কলে মুখ ধুতে এসছে। মামু একা একাই কল টানতে পারে, মামুর আমার আলাদাই সোয়াগ, নাকি মামু? আলাদাই সোয়াগ, মামুর আমার আলাদাই সোয়াগ।
হয়েছে? Happy birthday to you. সো গাইস এখন পালা হচ্ছে বাড়ি যাওয়ার। তো মামু বাই বাই।